এদিকে রান্না শেষ করে কিন্তু ছেলের ঘরটাও গুছিয়ে নিলাম। আর ঘরটা একটু ফাঁকা লাগছিল বলে আমাদের ঘরের ফুলদানিটা এনে এখানে রেখে দিলাম। ঘর যেমনই হোক না কেন গুছিয়ে পরিপাটি করে রাখলে সেই ঘরটাকেই কিন্তু স্বর্গ মনে হয়। তবে আমার বাড়ি ঘর যেমনই হোক না কেন আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ আমার কাছে যেটা আছে অনেকের কাছে হয়তো সেটাও নেই। যাই হোক, কাজবাজগুলো শেষ করে স্নান সেরে নিয়েছি আর পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে দুপুরের বাসন মাজতে না মাজতেই বর চলে এসেছে। আর সাথে কিন্তু দোকানের জন্য চিকেনটাও নিয়ে এসেছে। ও যেহেতু সকালে স্নান দান করে যায় তাই ও হাত মুখগুলো ধুয়ে খেতে বসে পড়েছে। আর খেয়ে দিয়ে উঠে আমাকে ময়দাটাও মেখে দিয়েছিল। আর আমি এদিকে চিকেনগুলোকে রেডি করে ফেললাম। আর তারপরে তো চলে এসেছিলাম দোকানে। আর 4 দিন ধরে যেহেতু দোকান বন্ধ পড়েছিল তাই দোকানটা দেখলাম পুরো ধুলো জমে গেছে। বর কিন্তু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ওর অফিসে। আর তারপরে আমি কিন্তু আস্তে আস্তে দোকানটাকে গুছিয়ে নিয়েছিলাম। একটা রানিং ব্যবসা হঠাৎ করে 3-4 দিনের জন্য বন্ধ হয়ে গেলে ব্যবসাটার উপরে কিন্তু অনেকটাই প্রভাব পড়ে। দোকানে পৌঁছানো মাত্রই কিন্তু আশেপাশের দোকানদাররা বলছিল অনেক কাস্টমার নাকি এসে ঘুরে গেছে। আমরা কিন্তু সেই জন্য শাটারের উপরে একটা পোস্টার লাগিয়ে দিয়েছিলাম, তবুও নাকি অনেক কাস্টমার ঘুরে চলে গেছে। আর আমাদেরকেও কিন্তু অনেক কাস্টমার ফোন করেছিল। তবে আমাদের কারণে 3 দিনের জায়গায় কিন্তু 4 দিন দোকানটা বন্ধ হয়ে গেছিল। যেখানে আমাদের 4 দিনের দিনই দোকান খোলার কথা ছিল সেখানে কিন্তু আমরা 5 দিনের দিন দোকান খুলেছিলাম। তবে দোকান খোলার পরে 1 থেকে 1.5 ঘন্টার মতন ফাঁকা বসেছিলাম, কোনো কাস্টমারই আসেনি। আর আমি যখন একা একা বসেছিলাম আর তখন কিন্তু আমার বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমাকে একা দেখে কিন্তু দোকানে চলে এসেছিল। যেহেতু আমাদের 4 দিন দোকান বন্ধ ছিল আর তার প্রভাবটা কিন্তু ঠিক এইভাবেই পড়েছে। আর বাবার সাথে গল্প করতে করতে দেখলাম একটা কাস্টমার চলে এসেছিল। দেখো, ব্যবসা তো সারা জীবনই করব, তবে ব্যবসার কথা ভাবলে হয়তো জীবনে ঘোরাফেরা কখনোই হবে না। তাই আমার মনে হয় কাজকর্মের সাথে সাথে জীবনটাকে উপভোগ করা উচিত, আর সেটা সময় থাকতেই। বাবা আসার পরে কিন্তু কাস্টমাররাও টুকটাক করে আসা শুরু করেছিল। তবে বাবা কিন্তু চলে যায়নি, বাবা অপেক্ষা করছিল বরের জন্য। আর বর দোকানে আসার পরে কিন্তু বাবা চলে গেছিল। আর তারপর আস্তে আস্তে কাস্টমাররাও আসা শুরু করে। আজকের ব্যবসাটা একটু দেরি করে শুরু হয়েছিল ঠিকই, তবে শেষের দিকটা কিন্তু বেশ ভালোই ছিল।